গো আজরাইল যখন আমার সামনে আপনার সামনে আয়েশা হাজির হয়ে যাইবে, আজরাইল যখন আমার গুনাহগারের সামনে আয়েশা হাজির হয়ে যাইবে, আজরাইলের দেহটা এমন ভয়ঙ্কর হবে যে আজরাইলের দেহটা এমন ভয়ঙ্কর হবে, মৃত ব্যক্তি যে মৃত্যুবরণ করবে গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তি তাকায় থাকবে আজরাইলের দিকে, আজরাইল তার দিকে তাকায় থাকবে, এমন কষ্ট হইবে এই আজরাইলের চেহারা দেখা মারকয়, চেহারা দেখার সাথে সাথে ওই মৃত্যুর যে আত্মাগুলো আছে, রূহগুলো আছে, সে বের হওয়ার জন্য ছোটাছুটি করতে থাকবে। আসামিরা যেমন ভাবে পুলিশ খোঁজাখুঁজি করে আসামি পালাইতে থাকে, ওই গুনাহগারের বান্দার রূহগুলো তেমন ভাবে ছোটাছুটি করতে থাকবে আজরাইলের চেহারা দেখা। আজরাইলের চেহারা দেখার সময় ওই বান্দার রূহগুলো ছোটাছুটি করবে, কোন দিক দিয়ে বের হবে, এমন কষ্ট হবে সে চিৎকার মেরে বলতে পারবে না যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু তার ভিতরে অনেক কষ্ট হইতে থাকবে। অনেক বান্দার মৃত্যু দেখলাম আমাদের সামনে, দেখলাম যে যখন মৃত্যুবরণ করবে তখন দেখি এমন জোরে নিঃশ্বাস নিতেছে, বোঝা যাইতেছে অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হয়। গুনাহগার মৃত্যুর যন্ত্রণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমার বান্দা আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে আমি জানি না, তুমি মালাকুল মউত আমার উম্মতের তো তুমি জান কবজ করো, আমাকে একটু দেখাইবা কি আমার উম্মতের কেমন কষ্ট হয়। মালাকুল মউত যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা